আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসাখানা ১/১/৩১ সালে সারসিনা শরীফের দাদা মরহুম আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসাখানা সেইভাবে চলিয়ে আসিতেছে। এখন এবছর এই মাহফিলের ৯৭তম মাহফিল। এই মাহফিল করা হয় বাৎসরিক ইসরায়েল সব মাহালে হিসাবে। এই মাদ্রাসার হিজেকাঙ্ক্ষী যারা এই দুনিয়া থেকে পৃথিবী থেকে কবরে চলে গেছে তার রুহে মাগফিরাতের জন্য প্রতি বছর আমরা দোয়া করে আসতেছি। এইভাবে সদকায়ে জারিয়া অনুযায়ী কিয়ামত পর্যন্ত চলতে থাকিবে, তাতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে যতদিন মাদ্রাসা থাকবে, আমরা হায়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যেন সেইভাবে পরিচালনা করে আসতে পারি। এমন দেশের এবং সারা পৃথিবীর মুসলমান মুর্জিগানের জন্য রুহে মাগফিরাত কামনা করতে পারি। আল্লাহ যেন তামামদেরকে এবং মাদ্রাসার হিতেকাঙ্ক্ষী যারা মাদ্রাসায় যারা দান সদকা করে জমি জমা দান করে যারা কবরে শাহিদ হয়েছে, এই উসিলায় তাদেরকে যেন মাফ করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দেয়। ধানিসাফা মিডিয়া ফলো করে রাখুন ও ইউটিউবে ধানিসাফা লিখে সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাওলানা সাহেব বলছেন এই বিগত দিনে আমাদের এই ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন এবং গভর্নমেন্ট বডির সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের রুহের প্রতি দোয়ার মাহফিলের আয়োজন তারা প্রতি বছরই করেন এবং বিশেষ করে তাদের জন্য দোয়ার আয়োজন হয়। তাই এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন বিগত দিনের প্রত্যেকের যারা উত্তরসূরি আছেন তাদেরকে দাওয়াত জানিয়েছেন আমাদের মাওলানা সাহেব। অবশ্যই মাগরিব বাদ এখানে আপনারা উপস্থিত হবেন, আপনাদের মৃত মা বাবার জন্য এখানে দোয়া চাইবেন। আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের সেই পুরনো ঐতিহ্যবাহী মাদ্রাসাটি দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের সেই ঐতিহ্যবাহী ধানিসাফা সালিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ৯৭তম এই ইসালে সব মাহফিলের স্টেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতি বছর এই ৯৭ পর্যন্ত আমাদের মাহফিলের সংখ্যা দাঁড়িয়েছে। মাগরিব বাদ আমাদের এখানের যারা অতিথি রয়েছেন তারা আসবেন। প্রতি বছর এই মাহফিল অনুষ্ঠিত হয় আমাদের সেই ঐতিহ্যবাহী ধানিসাফা সালিয়া ফাজিল মাদ্রাসায়। যারা প্রাক্তন আমাদের এখানে প্রতিষ্ঠাতা আছেন, যারা এই গভর্নিং বডির সদস্যরা রয়েছেন, তাদের জন্য দোয়া হবে, তাদের রুহের প্রতি আমাদের এখানে দোয়া করা হবে। আমাদের সেই ধানিসাফা সালিয়া ফাজিল মাদ্রাসার ঐতিহ্যবাহীর আজকে ৯৭তম আমাদের ইসালে সব মাহফিল। অবশ্যই আপনারা এখানে মাহফিল শুনতে আসবেন, এটাই এখানকার আয়োজক কমিটির প্রত্যাশা। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঐতিহ্যবাহী এই সালিয়া ফাজিল মাদ্রাসাটি, ধানিসাফা সালিয়া ফাজিল মাদ্রাসা। আপনারা অবশ্যই দোয়া মাহফিলে উপস্থিত হবেন। আমাদের এটি ধানিসাফা মাদ্রাসাটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসা কোনো একদিন আমার বাবাও এই মাদ্রাসার ছাত্র ছিলেন। সেই সুবাদে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি যে আপনারা অবশ্যই এই মাগরিব বাদ ইসালে সব মাহফিলে অনুষ্ঠিত হবেন এবং আপনার এলাকার মৃত মা বাবার জন্য এখানকে দোয়া চাইবেন। এরকমটাই প্রত্যাশা আমাদের এখানকার স্থানীয় পর্যায়ে যারা আয়োজক। ঐতিহ্যবাহী সালিয়া ফাজিল মাদ্রাসাটি আপনারা লক্ষ্য করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরাতন ভবনটি। এই ভবনটি দেখলে আপনাদেরকে আপনার স্মরণ পড়বে আমাদের এই ধানিসাফা সালিয়া ফাজিল মাদ্রাসাটি। এই যে আমাদের সেই সাইনবোর্ডটি লেখা দেখছেন আমাদের ভবনটির সামনে, ধানিসাফা সালিয়া ফাজিল মাদ্রাসা। এটি আমাদের স্থাপিত হয়েছিল ১৯৩১ সাল এবং এটি প্রতিষ্ঠিত করেছিলেন মরহুম আলহাজ হজরত মাওলানা মহসিনউদ্দিন সাহেব এবং সৌজন্যে মোহাম্মদ তুজাম্বার আল হাওলাদার। এই মাদ্রাসায় প্রতি বছর আমাদের মাহফিল হয়, দেখতে পাচ্ছেন। অবশ্যই আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট জড়িত রয়েছেন বা পড়াশোনা করেছেন, তারা এটি দেখতে পাবেন।
1/1/1931 সাল। 1/1/1931 সাল এই মাদ্রাসাটি আমার প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের সারসিনা শরীফের দাদা হুজুর মরহুম আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ। দর্শক শুনতে পেলেন এইটি মাদ্রাসার আমাদের শসিনা হুজুরের একটি প্রতিষ্ঠিত। সেই ধরে এ পর্যন্ত কত বছর পেরিয়ে গেছে আমাদের এই মাদ্রাসার। আর মাহফিলের সংখ্যা তো আপনাদেরকে বলেই দিয়েছি, 97তম আমাদের এই বার্ষিক ইসালে সব মাহফিল। তাই অবশ্যই আমাদের এই মাহফিলে আপনি মাগরিব বাদ চলে আসবেন, আপনার মৃত মা বাবার জন্য দোয়া চাইবেন, এই এলাকাবাসীর কবরবাসীর রোহের প্রতি দোয়া হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ থাকবেন, সেটাই এরা এই আয়োজক কমিটির আহ্বান। ধানিসভা মিডিয়া থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সম্মানিত প্রবাসী ভাইরা, খাস করে ধানিসভা এলাকাবাসী, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা মাদ্রাসার হিস্টেকিয়াম হিসাবে আপনার মাদ্রাসাটি খেয়াল রাখবেন এবং আপনাদের পূর্ববর্তী পুরুষের জন্য এখানে রুহে মাগফিরাত কামনা করা হবে এবং তাদের জন্য খাস করে দোয়া করা হবে এবং আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের মাহফিলের মেইন গেটটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই গেটটি ধরে চলে আসবেন আমাদের মাহফিল ময়দানে। মাওলানা সাহেব আপনাদের জন্য অনুরোধ করেছেন মাগরিব বাদ চলে আসবেন এই মাহফিলে। মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে এক ভাই অপর ভাইকে দাওয়াত দিয়ে মাগরিবের নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন। যতদিন দলে দলে আজকের মাহফিলে স্থান ধানিসভা সালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানের মাহফিলে যতদিন দলে দলে হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নূসারী হুজুরের মাহফিলে যতদিন দলে দলে হযরত মাওলানা পেজু ভাজছে। একই মাহফিলে আসলে আপনি পেজু ভাজা খেতে পারবেন। কত সুন্দর মানিক ভাইয়ের দোকানে পেজু পাওয়া যায়। অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসায় আপনি অ্যাটেন্ড করবেন এবং এখান থেকে অনেক কিছু আপনি কিনতে পারবেন। এটি আমাদের 97তম এই মাহফিল। এটি আমাদের ধানিসভার একটি ঐতিহ্যবাহী মাহফিল। আপনি আসলে আমাদের এই ধানিসভা মাহফিল আসলে অনেক কিছু পাবেন যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, এবং আপনার এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে আসবেন। অনেক আইটেম রয়েছে, অবশ্যই দ্রুত দ্রুত চলে আসবেন। এগুলো ফুরিয়ে যাবে, কিছুক্ষণ পর আর থাকবে না। যার যার কিরম করে এই আমাদের ঐতিহ্যবাহী এই ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসায় প্রতি বছর এই মাহফিলে সবাই অ্যাটেন্ড করে। আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে অবশ্যই এই মাহফিলে অ্যাটেন্ড করবেন, এরকম প্রত্যাশা আমাদের এই মাহফিল কমিটির। দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকানপাট এখানে উঠেছে। দ্রুত চলে আসবেন এবং দ্রুত এগুলো নিয়ে খাওয়া শেষ করবেন। কত সুন্দর সে বেগুনি ভাজতেছে, দেখছেন আমাদের ঐতিহ্যবাহী ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসার একটি ঐতিহ্যবাহী বেগুনি ভাজা। চলে আসবেন, তাজা তাজা খাবেন এবং গরম গরম খাবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের ঐতিহ্যবাহী এই ধানিসভা ফাজিল মাদ্রাসায় আসলে অনেকের সাথে অনেকের দেখা হয়, অনেক বন্ধু বান্ধব নিয়ে মানুষ আসে। তাই যারা আসবেন তারা দেখতে পাবেন আমাদের এই ধানিসভা ফাজিল মাদ্রাসার ঐতিহ্যবাহী এটি মাদ্রাসা। এখানে অনেক কিছু খাবার ওঠে, দেখতে পেলেন। নুসরাত তারাও এসেছে। তোমরা মাহফিলে আসছো, এখন তোমরা মাহফিল কি খাবা? আমি তোমাকে খাওয়াবো। ওরাও মাহফিল শুনতে এসেছে। কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা এসেছে। তোমরা মাদ্রাসা পড়ো? ওরা এই ধানিসভা মাদ্রাসার ছাত্র, দেখতে পেলেন। ওরাও মাদ্রাসা এসেছে অ্যাটেন্ড করতে। চমৎকার চমৎকার আমাদের এই নিয়মিত প্রতি বছরের মতো এই ধানিসভা সালিয়া ফাজিল মাদ্রাসার এই আয়োজনটা। এখন চলে যাব মাহফিল স্থান ত্যাগ করে চলে যাব আমি।
আমাদের ঐতিহ্যবাহী এই ধানিসাবা সালি ফাজিল মাদ্রাসা একজন শিক্ষকের কাছে জানতে চাইবো যে আপনাদের প্রতি বছর মাহফিলকে ঘিরে আপনারা কেমন উৎসব উদযাপন করেন? আমরা প্রতি বছর মাহফিলকে ঘিরে আমরা অনেক আনন্দমুখর পরিবেশ উদযাপন করি, সবাই থাকে, ছাত্ররা থাকে, চলছে আমাদের অনুষ্ঠান। প্রবাসী ভাইদের জন্য কিছু বলবেন? প্রবাসী ভাইদের জন্য বলবো দোয়া করে আমাদের জন্য, যেন আমরা প্রতি বছর উদযাপন করতে পারি এই জন্য। তিনি বলছিলেন প্রবাসী ভাইরা যারা এখানে আমাদের এখানে ছাত্র ছিলেন, যারা বিগত দিনে আমাদেরকে এখানে যারা সহযোগিতা করেছিলেন, তাদের প্রতি কমিটির বেশ দোয়া থাকবে। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার জন্য। আমাদের ঐতিহ্যবাহী এই ধানিসাপা সালিয়া ফাজিল মাদ্রাসার প্রতি বছরের ন্যায় যে মাহফিলটি হয়, এরকম